হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের জন্য একটা প্রসাদের রেসিপি নিয়ে এসেছি। আজকের প্রসাদের নামটা হলো খিচুড়ি প্রসাদ। তোমরা তো সকলে দেখেই বুঝতে পারছো, আর এই প্রসাদটা কিন্তু জগন্নাথ দেবের উপলক্ষে করা হয়েছে। রথযাত্রার স্পেশাল এই খিচুড়ি, এটা মনে করলে কিন্তু সামনে জন্মাষ্টমীতেও তোমরা বানাতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রভুদের জন্য কিন্তু আলাদাভাবে মা ঘরে ভোগটা বানিয়েছিল, আর এটা কিন্তু আমি যাদের প্রসাদ দেবো তাদের জন্য আমি এটা রেসিপিটা তৈরি করেছি। রেসিপিটা যখন তৈরি করছি তোমাদের কাছে শেয়ার করবো না, এটা আবার কখনো হয়েছে নাকি? তো চলো এবার রেসিপিটা শেয়ার করি তোমাদের কাছে। খিচুড়ির পরিমাণটা কিন্তু অনেকটা পরিমাণে হবে, আর আমার সুবিধা অনুযায়ী কিন্তু আমি ধামাটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তোমরা মনে করলে হাঁড়ি কিংবা কড়াইয়ে করো। ফার্স্টে আমি ধামাটা বসিয়ে দিয়েছি, জল দিয়েছিলাম, জলটা পরিমাণ মতো দিয়েছি। তারপরে জলটা গরম হয়ে গেলে ভালো মতো চাল ধুয়ে দিয়েছি। চালটা ধোয়ার পর আগে থেকে আমি মুগ ডাল ভেজে রেখেছিলাম, ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাকে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এবারে ভালো করে আমি ফুটিয়ে নেব। চাল ডালে আমি 50% কিন্তু ভালো মতো সিদ্ধ করে নেব, তারপরে আমি বাকি সবজিগুলো অ্যাড করব। তো চলো এবারে ভালো করে ফুটিয়ে নিই আর সিদ্ধ করে নিই। তো 50% কিন্তু মোটামুটি হয়ে এসেছে। এবারে আমি দেবো এর মধ্যে ভেজে রাখা আগে থেকে আলু আর গাজর। আলু গাজরটাকে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি কুমড়ো। কুমড়োটা কিন্তু আমি কাঁচা দিয়েছি, দেখো আমি খোসা ছাড়িয়ে দিইনি। এইভাবে একবার ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এবার দিয়ে সবকিছু আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, দিয়ে আবারও কিন্তু আমি এটাকে সিদ্ধ করে নেবো। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে দিচ্ছি আমি এবারে টমেটো কুচি। টমেটো কুচির পরিমাণটা পুরোটাই তোমাদের আন্দাজ মতো দিও। তারপরে দিচ্ছি ভেজে রাখা আগে থেকে বাদাম, তারপরে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। এবারে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা নারকেল কুচি। আমি নারকেলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে বক্স আকারে কেটে নিয়ে ভালো করে তেলে ফ্রাই করে নিয়েছি। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি তোমাদের, আমি কিন্তু এখানে ক্যাপসিকামও ইউজ করেছি। তোমরা মনে করলে ইগনোর করতেও পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সব রকম সবজি দিয়ে করলে কিন্তু দারুণ লাগে। কেন জানি না, বুঝতে পারি না, রান্নাটা কিন্তু যেমনই করি না কেন প্রসাদ হিসাবে যে কোনো খাবার করলে কিন্তু সেটা অমৃত লাগে। যাই হোক, খেতে কিন্তু এটা পুরো ফাটাফাটি হয়েছিল। তাই তোমরা মনে করলে কিন্তু প্রভুদের ভোগেও এভাবে রান্না করে দিতে পারো, কিংবা মনে করলে বাড়িতেও কিন্তু তোমরা এভাবে তৈরি করে খেতে পারো। জলটা মোটামুটি অনেকটাই শুকিয়ে এসেছিল, তাই দিচ্ছি আমি 2 গামলা মতো জল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার যতটুকু বাকি ছিল সিদ্ধ হওয়া ততটুকু কিন্তু ভালো করে সিদ্ধ করে নেব। বেশ ভালো মতো কিন্তু সিদ্ধটা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব নুন আর হলুদ। তাই ভালো করে আগে থেকে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু মুগের ডাল দেওয়া আছে লেগে যাওয়ার কিন্তু অবশ্যই সম্ভাবনা থাকতে পারে। তাই এবারে দিচ্ছি আমি হলুদ গোলা জল। হলুদটাকে আমি কিন্তু জলের মধ্যে গুলিয়ে দিয়েছি যাতে ভেতরে গিয়ে দলা না পাকিয়ে যায়। তারপর দিচ্ছি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ মতো চিনিটাও দিয়েছি আমি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক থাকে। সবকিছু দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি ভালো করে কিছুক্ষণ আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা কিন্তু সবসময় এবারে আস্তে রাখবো, একদমই আস্তে দিয়ে ভালো করে বারবার নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায়। আলাদা করে অন্য একটা জায়গায় আমি মশলা বানিয়ে নিয়েছি তেল পাড়ার জন্য। যেহেতু তোমাদের মশলাটা দেখানো হয়নি, ওই জন্য আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি। দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে, আর দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল না ছেড়েছে। তারপরে কিন্তু খিচুড়ির মধ্যে অ্যাড করেছি। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু সর্ষের তেলে করবে, তাহলে তো পুরো ফাটাফাটি লাগবে। সর্ষের তেলের একটা কিন্তু টেস্টই আলাদা, এটা কিন্তু বাঙালিকে বোঝানো লাগবে না, বাঙালি কিন্তু এমনিই জানে। তো যাই হোক, ভালো করে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আবারও ফুটিয়ে নিয়ে তারপরে দিচ্ছি আমি ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে একটু স্মেলটা বেশি আসবে। তারপরে ঘিটা দেওয়া হয়ে গেলে দিচ্ছি আমি প্যাকেট গরম মশলা। গরম মশলার পরিমাণটা একটু বেশি করে দেবে, স্মেলটা কিন্তু আরো সুন্দর লাগবে। ঘি, কাসুরি মেথি, আবার সাথে আছে ধনে পাতা। বুঝতে পারছো স্মেলটা কতটা সুন্দর আসবে? একটু দেওয়ার চেষ্টা করো, এগুলো দেখবে কতটা সুন্দর খেতে হয়, আর প্রসাদ খেয়ে কিন্তু মানুষের তৃপ্তিও পাবে। লাস্টে ধনেপাতা দিয়ে এত সুন্দর স্মেলটা হয়েছিল সে আর কি বলবো। সত্যি কথা বলতে প্রসাদ বলে বলছি না, এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তাই তোমরা চাইলে একদমই নিরামিষভাবে করা এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা প্রভুকে, গোবিন্দকে করে দিতে পারো। আজকের ভিডিও এতটুকুই, আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আসছি, টাটা।